আজরাইল মালাকুল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, আরে আজরাইল, আমার বন্ধু নবীজির কাছে তুমি যাবে মানুষের সূরতে। জোরে বলেন কিসের সূরতে? আরো জোরে বলেন কিসের সূরতে? আজরাইল তুমি যাবে আমার বন্ধু নবীজির কাছে মানুষের সূরতে। মানুষের সূরতে আসার জন্য আজরাইল ফেরেশতাকে সব সময় কি মানুষ বলা যাবে? জোরে কান মানুষ বলা যাবে? আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাবে মানুষের সূরতে। আমার ওই বন্ধুর কাছে তুমি যাবে, যাওয়া মাত্রই তুমি আজরাইলের সালাম দিবে এবং আমি আল্লাহর সালাম পৌঁছে দিবে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সোনার বাগদান মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহর নবীর কিছুক্ষণের জন্য উফাত শরীফ হয়েছে, কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করবেন, কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। এই সময় আল্লাহর নবীর মৃত্যুর কথা শুনে হযরত বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। বেলাল কান্দে আর বলে, নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বিলাল সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া বিলাল, কান্দিয়া কান্দিয়া বিলাল মদিনায় আসে। নূর মোহাম্মদ কামলিওয়ালার নাই রে দুনিয়ায়, নূর মোহাম্মদ কামলিওয়ালার নাই রে দুনিয়ায়। আজকে নিগম মাতিম জারি, আজকে নিগম মাতিম জারি, সোনার মদিনা নূর মোহাম্মদ কামলিওয়ালার নাই রে দুনিয়ায়। আরে নূর মোহাম্মদ কামলিওয়ালার নাই রে দুনিয়ায়। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান দিন রয়েছেন রওজায়ে মুবারক। এই রওজায়ে মুবারকের মাটির দাম আরশে আজিম চাইতে অনেক গুণে দামি। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা, দিলের কানটা লাগায় একটু বোঝার চেষ্টা করবেন বাজান। আরশে আজিম চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটির দাম হয়েছে অনেক গুণে দামি। কেন দামি? আরশে আজিমকে যদি প্রশ্ন করা হয়, লৌহে কালামকে যদি প্রশ্ন করা হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চায়, জান্নাত জাহান্নামকে যদি প্রশ্ন করে জানতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি দ্বারা সৃষ্টি করেছেন, আরশে আজিম লৌহে কালাম সব কিছু জবাব দেবে। আমাদেরকে আল্লাহ নবীজির ফাসিলা কান থেকে তৈরি করেছে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে আছেন। ঘরের ভিতরে বসে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসা ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসা ছিলেন। ওই সময় হযরত আজরাইল মালাকুল মাউত আল্লাহর নবীর ঘরের দরজার সামনে এইরকম বাইরে থেকে শব্দ করেছে। আল্লাহর নবীর ঘরের দরজার সামনে ঘরের ভিতরে নক করেছে। কে? আজরাইল কথা বলে না। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা যখন খুলে দিয়েছে, ঘরের দরজাটা খুলে দেওয়া মাত্রই হযরত মা ফাতিমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছে। আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাকে ডেকে ডেকে বলবেন, ও ফাতিমা, ঘরের দরজাটা তোমাকে খুলতে বললাম রে ফাতিমা, তুমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছ কেন? কারণ বুঝি না। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো,
ঘরের দরজাটা আমি যখন খুললাম, ঘরের দরজাটা খোলার পরে এমন একজন ভয়ঙ্কর মানুষ দেখতে পেলাম। তার পা দুটো রয়েছে জমিনে এবং তার মাথা দেখা যাচ্ছে আসমানে। ও নবী গো, আমার জীবনে কোনোদিন আমি এত বড় মানুষ দেখি নাই। নবী গো, আমার জীবনে কোনোদিন আমি কোনোদিন এত বড় মানুষ দেখি নাই। ও নবী, এইটা দেখে আমার ভয় হয়ে গিয়েছে, আমি ভয় পাচ্ছি গো নবী। আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা ফাতেমার গায়ে হাত দিয়ে বললেন, ফাতেমা, উনি পৃথিবীর ময়দানের কোনো মানুষ নয় রে ফাতেমা, উনি হলো আজরাইল মালাকুল মাউত। তাড়াতাড়ি মেহমানকে ঘরের ভিতরে আসে, বসার তৌফিক, বসার জন্য ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। ঘরের ভিতরে হযরতে আজরাইল মালাকুল মাউত প্রবেশ করলেন। হযরতে মা ফাতেমাও কান্দে, আল্লাহর নবীও কান্দে। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতেছেন, ফাতেমা, আরে ফাতেমা, কেন কাঁদতেছ? আজরাইল মালাকুল মাউত আমার ঘরের দরজার শিওরে এসেছে। ফাতেমা, আর কেঁদো না, কেঁদো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, আমার মহান আল্লাহর ওয়ার্ডার হয়েছে, আমি কিছুক্ষণ পরে এই পৃথিবীর ময়দান থেকে চলে যাব। ও বাজার, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যেই নবী না থাকলে এই কোরআনের মতো একটা মহাগ্রন্থ আল কোরআন আমরা জীবনেও কোনোদিন পেতাম না। কথা বলেন ঠিক কিনা? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ময়দানে যদি আমাদেরকে পথ না দেখাতেন, তাহলে আমরা সকলেই জাহান্নামের মধ্যে যেতাম। আমরা ভালো মন্দ কোনোটাই বুঝতে পারতাম না। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, হযরতে মা ফাতেমা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। যখনই আল্লাহর নবী বলেছে, ও ফাতেমা, কিছুক্ষণ পরে আমার মহান আল্লাহর দিদারে আমি চলে যাব, আমার যাওয়ার সময় হয়েছে। এইবার হযরতে আজরাইল মালাকুল মাউত আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি, আপনার কাছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন গো নবী। ও নবী, আমি তার কাছেই যাই, যাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনটা বের করে নিয়ে আমি চলে আসি আল্লাহর কাছে। ও নবী গো, নবী, প্রাণের নবী নূর নবী মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনার জানটা আমি কবজ করতে পারবো না, আপনার রূহ মুবারকটা ততক্ষণ পর্যন্ত আমি নিতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আপনি ইজাজত দেবেন। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। তোমার নেতা আমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন বাজান? দেখি কার কার মনে কষ্ট আছে, হাত তুলে দেখান তো দেখি। 1 2, হ্যাঁ, কই গেল? বুঝে ফেলাছে না? হ্যাঁ, ও ঘুমায়া ঘুমায়া অনেকে কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট নাই তো বাজার? আলোচনা কি চলবে? যা গানের আসরে ভালো না এই জালসা মঞ্চে আসাই ভালো? কথা কন না কেন? কোনটা ভালো? আরে বাড়ির কাছে আল্লাহরই ঘর, বলবো? কথা কন না কেন? শুনবেন তো?